আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, এক কথায় গালফে যত প্রবাসীরা আছেন আরব কান্ট্রিতে, আমাদের প্রবাসীদের জন্য সতর্কমূলক এবং কঠোর সতর্কমূলক বার্তা বাংলাদেশ এম্বাসি থেকে। প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশ এম্বাসি আছে, প্রত্যেকটা এম্বাসি থেকে সতর্কমূলক যে তথ্যটি দিয়েছে। আমরা যারা প্রবাসে আছি, আমরা প্রবাসে এসেছি কেন? 2 পয়সা ইনকাম করার জন্য বা কাজ করার জন্য। আমাদের টার্গেট, আমরা 2 পয়সা কীভাবে ইনকাম করব, সতর্কভাবে থাকব এবং ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকার চিন্তাভাবনা। এর বাইরে যদি আমরা রাজনৈতিক বা কোনো দেশের বিষয় নিয়ে আলোচনা করা যদি লাগে, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে প্রবাসে আসার কোনো প্রয়োজন নেই। আপনি বাংলাদেশে থেকে রাজনীতি করতে পারেন, সেখানে কেউ কাউকে কিছু বলবে না। আরব কান্ট্রিতে, সৌদি আরব, কুয়েত, কাতারে আপনি আপনার কর্মস্থান বা আপনার কর্ম ছাড়া যদি বাইরে কোনো ধরনের রাজনৈতিক কোনো কাজে লিপ্ত হন, সেখানে আপনি যে কোনো সময় বিপদে পড়ার সম্ভাবনা 100% থাকে। বর্তমানে আমরা জানি যে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই 3টা দেশে বিশাল আকারে একটা গ্যামজাম চলতেছে এবং এইটার প্রভাব প্রত্যেকটা আরব কান্ট্রিতে, মুসলিম কান্ট্রিতে পড়ছে কম বেশি। কেন পড়ছে, কীভাবে পড়ছে, এটা আমরা সকলেই ভালো মন্দ জানি। তো বেশি কিছু বলার কোনো প্রয়োজন নেই। তবে আজকের তথ্যটা শুধু বাংলাদেশ এম্বাসি থেকে যে তথ্যটি দিয়েছে, তারা বলছে যে প্রবাসীদেরকে অনুরোধ করা হয়েছে যে আমরা যারা প্রবাসে আছি, আমরা যেন কোনোভাবে ফেসবুক, ইউটিউবে বা কোনো ধরনের পোস্ট কিংবা কোনো ধরনের পোস্ট শেয়ার, কোনো ধরনের এই ধরনের সহিংসতার ভিতরে যেন আমরা না যাই। এক কথায় আপনি কোথাও দাঁড়িয়ে ভিডিও করবেন বা মন্তব্য করবেন, পোস্ট করবেন, শেয়ার করবেন, এগুলো কিন্তু আপনি যে দেশে থাকেন সেই দেশের এই প্রশাসন সেটা শনাক্ত করার চেষ্টা করে। আজকেও দুবাইতে আমরা দেখেছি ভিডিও আকারে দুবাই পুলিশ প্রবাসীদেরকে সতর্ক করছে যে আপনারা এটার থেকে বিরত থাকেন। এটা একটা দেশের অভ্যন্তরীণ বিষয়। কোন কোন দেশের সাথে কোন কোন দেশ কী করছে না করছে সেটা তারা বুঝবে, সরকার প্রধান বুঝবে। আমার আর আপনার কাজ হলো, এই দেশে এসেছি 2 পয়সা ইনকাম করার জন্য, ইনকাম করব, ঠিক আছে? আর আমরা মুসলিম জাতি, আমাদের কলিজা পড়ে আমরা আমাদের অন্তর কাঁদে, এটা ঠিক আছে। তবে এটা সবার জন্য না। কিছু কিছু সময় হয় কি, যে এমন ধরনের বিপদ আসে, যে বিপদে এমন ধরনের মুহূর্ত আসে, সেই মুহূর্তে মা মারা গেলেও মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না। তো বিষয়টা আমাদের ক্ষেত্রে অনেকটা এরকম যে আমরা প্রবাসে আছি। হ্যাঁ, আপনি হয়তো মনে করেন যে জীবন যায় যাক বা এই দেশে থাকবো না, তারপরে এটার প্রতিবাদ করেই যাব। হ্যাঁ, আপনি প্রতিবাদ করেন, কোনো অসুবিধা নেই। বিপদে পড়লে আপনি পড়বেন, দায়ভার আপনার। এখানে আপনাকে এম্বাসিও সহযোগিতা করতে আসবে না, বা আপনার নিয়োগকর্তা বা মালিক পক্ষ থেকেও সহযোগিতা করতে আসবে না। আপনি দেখবেন, আপনি আপনার নিয়োগকর্তার সাথে কথা বলে দেখবেন, আপনার নিয়োগকর্তাও আপনাকে এই সাজেস্টই করবে, বলবে যে আপনি এটা থেকে বিরত থাকেন। আপনি কাজ করতে এসেছেন, কাজ করেন। 2 পয়সা ইনকাম করার জন্য এসেছেন, ফ্যামিলি নিয়ে ভালো থাকার চিন্তাভাবনা নিয়ে এসেছেন, সেটাই করেন, ঠিক আছে? আপনি, আপনার আর আমার, আমি যেহেতু একজন মুসলিম, এখন বর্তমানে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যেই ঘটনাটা ঘটতেছে, এটার জন্য আমার আর আপনার কাজ হলো মন থেকে দোয়া করা, ঠিক আছে? কারণ আমরা যেহেতু মুসলিম, আমাদের মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মাতের জন্য আমরা মন থেকে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে। এর বাইরে আমরা ফিজিক্যালি কোনো ধরনের পোস্ট করলে ভাই, আপনার একটা পোস্টে বা আমার একটা পোস্টে কিছু যাইবে আসবে না, ঠিক আছে? হয়তো একটা সেলিব্রিটি লোকের বিষয়টা আলাদা, তাও আবার সে আমার আর আপনার মতো প্রবাসী থেকে, মানে কর্মস্থলে থেকে এই কাজ করবে না, তার পেশাই এটা, ঠিক আছে? তো আমার আর আপনার এটা পেশা না, আমার আর আপনার যে পেশা, সেই পেশা নিয়ে থাকতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, প্রত্যেকটা বাংলাদেশ এম্বাসি থেকে প্রত্যেকটা দেশে এই তথ্যগুলো তারা সতর্কমূলকভাবে জানিয়ে দিয়েছে যে প্রবাসীরা কোনো ধরনের এই বিষয় নিয়ে কোথাও আলোচনা, কোথাও ভিডিও করা, ভিডিও শেয়ার করা, ভিডিও আপলোড করা, মন্তব্য আপলোড করা, এগুলা থেকে যেন বিরত থাকে। কারণ নিজের স্বার্থে হলেও, ঠিক আছে? আইন শৃঙ্খলা বাহিনী আমার আর আপনার
পোস্টগুলো তারা কিন্তু শনাক্ত করে এবং সেটাকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে। মনে করবেন না যে আপনি বাংলায় একটা SMS বা পোস্ট দিচ্ছেন সেটা তারা বুঝবে না, সেটা তারা ট্রান্সলেট করে বুঝবে। ঠিক আছে, আপনি কী বলছেন। ঠিক আছে, হ্যাঁ, আপনি এটুকু পোস্ট করতে পারেন যেটা লিগ্যাল, যে আপনি একজন মুসলিম হয়ে একটা মুসলিম দেশের জন্য দোয়া প্রার্থনা করতে পারেন। ঠিক আছে, ইরান যেহেতু একটা মুসলিম জাতি, মুসলিম দেশ, আমি একজন মুসলিম, আমার জাতের জন্য, আমার জাতির জন্য, ঠিক আছে, আমরা পোস্ট করতেই পারি ব্যক্তিগতভাবে দোয়া। ঠিক আছে, দোয়া চাইতে পারি। ঠিক আছে, কিন্তু একটা দেশের বিরুদ্ধে থেকে, আপনি যে দেশে থাকেন, যে দেশে প্রবাস হয়ে আছেন, কর্মস্থলে আছেন, সেই দেশের বিরুদ্ধে কোনো ধরনের মানে সহিংসতামূলক কোনো পোস্ট করতে পারবেন না। করলে আপনি নিজেই বিপদে পড়বেন, সে দায়ভার আপনাকে নিজেই নিতে হবে। সেই দায়ভার কেউ নিতে আসবে না। তো আশা করি বুঝতে পারছেন এই কথাটুকু। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সেফ হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফিজ।